আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ইসলাম শিক্ষা কি এবং ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। গত ক্লাসে আমরা জানতে পেরেছি ইসলাম শব্দের অর্থ কি। মনে আছে তোমাদের ইসলাম শিক্ষার অর্থ কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা ইত্যাদি। আর ইসলাম শিক্ষা কাকে বলে বা ইসলাম শিক্ষা কি কি বলেছিলাম? যে শিক্ষা ব্যবস্থা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ হিসাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে তাকে বলা হয় ইসলাম শিক্ষা, অথবা কোরআন সুন্নাহ তথা ইসলামী শরীয়তের বিধিবিধান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করার নামই হচ্ছে ইসলাম শিক্ষা। আর ইসলাম শিক্ষার উৎস নিয়ে আলোচনা করছিলাম। উৎস কয়টি? ইসলাম শিক্ষার উৎস চারটি: কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। মূল উৎস কয়টি? দুটি, কোরআন ও হাদিস। এগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর আমরা আলোচনা করছিলাম ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য উদ্দেশ্য তো কি বলছিলাম? ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহকে জানা। প্রথমে হচ্ছে আল্লাহকে চিনা। কিভাবে আল্লাহকে চিনা যায়? এটা ইসলাম শিক্ষার মাধ্যমে চিনা যায়। তারপর আল্লাহর আনুগত্য করা যায়, আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করা যায় তা জানা যায়, মানবতার বিকাশ সাধন, মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ, আত্মার উন্নতি, আল্লাহর প্রতি ঈমান, ইসলামের সংস্কৃতির পরিচয়, আল্লাহর দ্বীনকে সঞ্জীবিত রাখা, দ্বীনের প্রচার ও প্রসার, আত্মকর্মসংস্থান। এগুলি নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, গুণাবলী। তো ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, প্রথমে আমরা যাব যে ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক শিক্ষা। একমাত্র ইসলাম শিক্ষাই তাওহীদ ভিত্তিক শিক্ষা। যেহেতু এই শিক্ষার প্রধান উৎস হচ্ছে আল কোরআন। সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ও সার্বভৌমত্বের অধিপতি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কর্তৃত্ব, সার্বভৌমত্ব একমাত্র তারই জন্য। কোরআনে কি আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু একমাত্র কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন এবং এই পৃথিবী, আকাশ, বাতাস সব কিছু সৃষ্টি করছেন আমাদের জন্য। আমরা শুধুমাত্র তার বান্দা। আল্লাহকে বাদ দিয়ে কোনো শিক্ষাই ইসলাম শিক্ষা হতে পারে না। তাহলে তাওহীদ ভিত্তিক শিক্ষাই হচ্ছে ইসলাম শিক্ষার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আমরা যাব তো ইসলাম শিক্ষা হচ্ছে একটা ওহীভিত্তিক শিক্ষা। ইসলামী শিক্ষা পুরোপুরি ওহীভিত্তিক শিক্ষা। তো ইসলামের প্রথমেই আল্লাহ কি ঘোষণা করছেন? সূরা আলাক, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষ সৃষ্টি করছেন এক টুকরা রক্তপিণ্ড থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। অর্থাৎ যেমনি ভাবে আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ আবৃত্তি করেছেন
তোমাদের পবিত্র পরিশুদ্ধ করেছেন আর তোমাদের শিক্ষা দিচ্ছেন কিতাব ও হিকমা আর সেসব বিষয় যা তোমরা জানতে না। এগুলো আমরা কিসের মাধ্যমে পেয়েছি? ওহির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাম। আমরা জানি যে মহাগ্রন্থ আল কোরআন দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়। তাহলে ওহীভিত্তিক শিক্ষা। আর ইসলাম শিক্ষার প্রধান উৎস হচ্ছে আল কোরআন, মূল উৎস কোরআন এবং হাদিস। তাহলে কোরআন এবং হাদিস তো ওহীভিত্তিক, যা কিছু আছে সব কি ওহীভিত্তিক। 3 নম্বরে আমরা যাচ্ছি যে সমন্বিত শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। এই ইসলাম শিক্ষা মানব জাতির গোটা জীবন ব্যবস্থা তথা পার্থিব ও বৈষয়িক প্রয়োজন পূরণ করার জন্য যে শিক্ষা গ্রহণ করা অপরিহার্য, সে শিক্ষাকে যদি ইসলামী মূল্যবোধের আলোকে পরিবেশিত করা হয় তাহলে সেটা হবে ইসলামী শিক্ষা। তাই ইসলাম শিক্ষা একটি সমন্বিত শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযীনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন, অর্থাৎ জ্ঞানী তারা যারা যা জানে সে অনুযায়ী আমল করে বা কাজ করে। কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন, জ্ঞানী তারাই যারা যা জানে এবং সে অনুযায়ী কাজ করে। কোরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা 4 নম্বর বৈশিষ্ট্য কি? এই ইসলাম শিক্ষা হচ্ছে কোরআন ও সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা হচ্ছে ইসলামের সামগ্রিক শিক্ষাই কোরআন ও হাদিসের আলোকে রচিত, এটা আমরা জানি। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয় তা কোরআন সুন্নাহর আলোকে করলে তাই ইসলামী শিক্ষায় পরিণত হয়। কোরআনে আল্লাহ বলছেন কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানব জাতির কল্যাণার্থে তোমাদেরকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে, যাতে মানুষকে তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ আর রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন ফাখুযুহু তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু, তা থেকে যা নিষেধ করেছেন ফান্তাহু তা কি করো? বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমরা জানি যে বিদায় হজের ভাষণে বিশাল জনসম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুটো জিনিস। আমরাইন, দুটো জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুটোকে আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাহলে তোমাদের মধ্য থেকে কেউ কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। আর সে দুটো জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। একটা হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয়টা হচ্ছে সুন্নাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হাদিস। কোরআন এবং হাদিস এই দুটি যদি আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবন শুরু করে ব্যক্তি, পারিবারিক
সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যদি এর প্রতিফলন আমরা ঘটাতে পারি, এর অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে আমরা কখনো বিপদগামী হব না। তাহলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষার আর একটি অন্যতম বৈশিষ্ট্য। এখন হচ্ছে ইবাদতমূলক শিক্ষা। 5 নম্বরে ইবাদতমূলক শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। ইবাদত, আল্লাহ বলছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এগুলি আমরা কিসের মাধ্যমে জানতে পাই? এটা ইসলাম শিক্ষা ব্যতীত অন্য কোনো সাবজেক্ট যেগুলো আছে তার ভিতরে কি আমরা জানতে পাই? তার ভিতরে কি আছে? নাই। একমাত্র এই ইসলাম শিক্ষা, যেহেতু ইসলাম শিক্ষার উৎসই হচ্ছে কোরআন এবং সুন্নাত থেকে, তাহলে এগুলো আমরা জানতে পাই। তাহলে মানুষের জীবনের সকল কাজ যখন কোরআন হাদিসের নীতি ও আইন অনুযায়ী করা হয়, তখন সকল কাজই ইবাদতে পরিণত হয়। 6 নম্বর হচ্ছে ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। এই শিক্ষায় দুনিয়া ও আখিরাতের সব প্রয়োজন পূরণের ব্যবস্থা আছে। অন্যান্য শিক্ষায় শুধু বৈশ্বিক কল্যাণের দিকটা দেখা হয়, কিন্তু ইসলামী শিক্ষায় ইহকালীন ও পরকালীন সামগ্রিক মঙ্গল ও কল্যাণের বিষয় বিদ্যমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কি আবার পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে প্রভু, তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো এবং আমাদেরকে দোজখের শাস্তি থেকে কি করো, ক্ষমা করো, মাফ করো। 7 নম্বর হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্বের উপযোগী শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। আল্লাহর প্রতিনিধিত্বের উপযোগী শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষকে এক একজন কি প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন পৃথিবীতে। আল্লাহর সেই দেয়া, আল্লাহর নির্দেশগুলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আর কি মানুষের কাছে প্রচার করছেন, তারপর কি সেই মানুষ, আমরা প্রত্যেকটা মানুষই সেগুলো কি করব, আল্লাহ সেই দেয়া বিধিবিধানগুলোকে মানুষের কাছে কি করতে হবে, পৌঁছে দিতে হবে। সে দায়িত্ব হলো গিয়ে আমাদের প্রতিনিধি হিসাবে কাজ করতে হবে। তো মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানিয়েছেন। খিলাফতের মহান দায়িত্ব পালন করার জন্য যোগ্যতা প্রয়োজন। এ প্রয়োজন পূরণে ইসলামী শিক্ষার বিকল্প নেই। সব কিছুর শিক্ষা, একজন খিলাফতের মহান দায়িত্ব যিনি পাবেন, খলিফা হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তার কি কি করতে হবে, এগুলো সমস্ত তার যে যোগ্যতা, এই সব কিছু আছে ইসলাম শিক্ষা। এগুলো জানতে হলে ইসলাম শিক্ষার বিকল্প নাই। মানে ইসলাম শিক্ষাই তো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মাধ্যমে সব কিছু জানা যায়। পবিত্র কোরআনে আল্লাহ কি বলছিলেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআন, আমি মানব জাতির কল্যাণার্থে এই কোরআনের ভিতর সব কিছু ডিটেলস বর্ণনা দিয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন পবিত্র এই কোরআনের ভিতরে। কিন্তু আমরা আজকে কোরআন রিসার্চ করি না। কোরআন যদি আমরা রিসার্চ করতাম, জানতাম সবকিছু কোরআনেই আছে। যে যোগ্য লোককে, রাষ্ট্রপ্রধান, যে খলিফা যারা খিলাফত পরিচালনা করবেন, তাদের কি কি গুণ থাকতে হবে, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এগুলো আমরা কিসের মাধ্যমে জানতে পারি? তাহলে আল্লাহর প্রতিনিধিত্বের উপযোগী শিক্ষাই হচ্ছে কি?
এই ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার মাধ্যমে এগুলো আমরা জানতে পারি। জীবনকে সঠিক পথে পরিচালনা করার অন্যতম মাধ্যম হচ্ছে ইসলাম শিক্ষা। জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য ইসলামী শিক্ষা অপরিহার্য, এর বিকল্প নাই। কারণ ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হারাম, কোনটা হালাল। এগুলো পথ, সঠিক পথ। যেমন প্রথমে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছেন কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অন্য আয়াতে আল্লাহ বলছেন কি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলছেন কি? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। শুধু এটা না, আর পুরা 30 পারা কোরআনই মানব জাতির, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতির চলার পাথ হিসেবে, কিভাবে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে, কথাবার্তা কিভাবে বলবে, রাষ্ট্র কিভাবে, রাষ্ট্রপতি যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, তাদের অর্থনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক সব কিছুর ডিটেলস বর্ণনা আছে এই পবিত্র কোরআনে। তো জীবনকে সঠিক, ওই যে ভালো মন্দ, হালাল হারাম, ভালো মন্দ, বেহেশত দোজখ, সব কিছুর ডিটেলস আছে এই কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআনে। এইটা আমরা একমাত্র কিসের মাধ্যমে পাই? ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা জানতে পাই। তাহলে এর জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য এই ইসলামী শিক্ষার বিকল্প নাই। তাই ইসলামী শিক্ষার মাধ্যমে আর জীবনকে সঠিক পথে পরিচালনা করা যায়। আদর্শিক ও নৈতিক ভাব দ্বারা পুষ্ট শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা। আদর্শিক ও নৈতিক ভাব দ্বারা পুষ্ট শিক্ষাই হচ্ছে ইসলাম শিক্ষা। তাহলে ইসলাম শিক্ষার ভিতরে যে আদর্শ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর অনেক আদর্শ আছে না, যার রাসূল আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ এই ঘোষণা দিয়েছেন যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে ইসলামী আদর্শিক ও নৈতিক ভাব দ্বারা পুষ্ট শিক্ষাই হচ্ছে ইসলাম। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা এগুলো সব শিখতে পারি, গ্রহণ করতে পারি। 10 নম্বর, পরিচ্ছন্ন ও পরিশুদ্ধকারী হচ্ছে ইসলাম শিক্ষা। পরিচ্ছন্ন ও পরিশুদ্ধকারী ইসলাম শিক্ষা মানুষকে সকল প্রকার অন্যায়, অসত্য, কলুষতা থেকে পবিত্র করে। এটা আমরা জানতে পারি কিসের মাধ্যমে? ইসলাম শিক্ষার মাধ্যমে। যে ইসলাম শিক্ষা মানুষকে সকল প্রকার অন্যায়, অসত্য ও কলুষতা থেকে পবিত্র করে, মানুষের চিন্তা, চেতনা ও চরিত্রকে পরিশোধন করে। কিসে? এই ইসলাম শিক্ষার মাধ্যমে। কারণ ইসলাম শিক্ষা গ্রহণ করা মানে কোরআন হাদিস থেকে গ্রহণ করা। তো আমরা আজকে আলোচনা করছি কি? আজকে আমরা আলোচনায় করলাম ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে। 1 নম্বরে আলোচনা করছি যে তাওহীদ ভিত্তিক শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কি বলছি? ওহী ভিত্তিক শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। তা সমন্বিত 3 নম্বর সমন্বিত শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। 4 নম্বর কোরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। 5 নম্বর ইবাদতমূলক শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। 6 নম্বর ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। 7 নম্বর আল্লাহর প্রতিনিধিত্বের উপযোগী শিক্ষা হচ্ছে ইসলাম শিক্ষা। জীবনকে সঠিক পথে পরিচালনার অন্যতম মাধ্যম হচ্ছে ইসলাম শিক্ষা।
9 নম্বর আদর্শিক ও নৈতিক ভাবধারা পুষ্ট শিক্ষাই হচ্ছে ইসলাম শিক্ষা। পরিচ্ছন্ন ও পরিশুদ্ধকারী শিক্ষাই হচ্ছে ইসলাম শিক্ষা। আমরা আগামী ক্লাসে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের কোরআন থেকে। দ্বিতীয় অধ্যায়ের তোমরা জানো যে সাজেশনে আমি দিয়েছি কি প্রথম পত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থাকবে এক অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। দ্বিতীয় পত্র থেকে থাকবে কোরআন এবং হাদিস। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্র থেকে, দ্বিতীয় পত্রের কোরআন থেকে। আজকে আমরা আংশিক আলোচনা করতে পারি যে কোরআনটা কি। কোরআন শব্দের অর্থ কি? পাঠ করা, তিলাওয়াত করা, সংযোজন করা ইত্যাদি। আর কোরআন কাকে বলা হয়? জিবরাইল ইসলামের মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বাণী অবতীর্ণ হয়েছে সেটাই হচ্ছে কোরআন। অর্থাৎ দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল এই পবিত্র কোরআন। সে কোরআন নিয়ে আলোচনা করা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে। আর এখন তো যে অবস্থা সারা বিশ্ব ধরে যে বিশ্ব মহামারী করোনা ভাইরাস, এর থেকে সতর্ক থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আগামী ক্লাসে। তবে এই ফাঁকে তোমরা কি বইও কিনবে। শাহ মোহাম্মদ আব্দুর রহিম লেখক, আব্দুল মান্নান লেখক, এদের এই বইগুলো তোমরা সংগ্রহ করবে। তো ভালো থাকো। আল্লাহ হাফেজ।